পুরান ঢাকা বাংলা বাজার, আর তার বুকেই শীর্ণ এক গলি ধরে হাঁটলে আপনি হোঁচট খাবেন সময়ের কাছে, ঠিক যেন এক শতাব্দী পেছনে ফেলে আসা কোনো দিনলিপির পাতায় এসে দাঁড়িয়েছেন আপনি। সামনে দাঁড়িয়ে এক হলুদ দোতলা পুরনো বাড়ি, আর সেই বাড়িটির নাম বিউটি বোর্ডিং। এই বাড়ি শুধু ইট পাথরের গাঁথনি নয়, এ বাড়ি বয়ে বেড়ায় সাহিত্যের ঘ্রাণ, সংস্কৃতির শরীর, আড্ডার ধ্বনি। এ বাড়ি থেকেই মোড় ঘুরে গিয়েছিল এক দেশের শিল্প সংস্কৃতির। বিউটি বোর্ডিংয়ের যাত্রা শুরু হয় ১৯৪৯ সালে। প্রভাত চন্দ্র সাহা এবং তার ভাই নলিনী মোহন সাহা প্রতিষ্ঠা করেন এই বোর্ডিং। নামকরণ করা হয় নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নাম অনুসারে। তবে তারও আগে, দেশভাগের পূর্বে, এই বাড়িতে ছিল বিখ্যাত সোনার বাংলা পত্রিকার অফিস, যেখানেই প্রথম মুদ্রিত হয়েছিল কবি শামসুর রহমান এর কবিতা। এই বোর্ডিংয়ে ছিল কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, সুরকার, অভিনেতা, সাংবাদিক, রাজনীতিবিদ, টিভি ব্যক্তিত্ব আর জাদু শিল্পীদের মিলনমেলা। ৪০-এর দশক থেকেই জমে ওঠে বিউটি বোর্ডিংয়ের আড্ডা। শামসুর রহমান, আল মাহমুদ, জহির রায়হান, মহাদেব সাহা, সন্তোষ গুপ্ত, শফিক রেহমান, ফয়েজ আহমেদ সহ অনেক গুণী মানুষের পদচারণায় মুখর থাকত এ বাড়ি। চলচ্চিত্র মুখ ও মুখোশ এর চিত্রনাট্য এখানেই লিখেছিলেন আব্দুল জব্বার, আর বিখ্যাত সুরকার সমর দাস এখানে বসেই সৃষ্টি করেন বাংলা গানের বহু কালজয়ী সুর। এই বাড়ি ছিল এক সময়ের নাম। আগে পিঁড়িতে বসে মেঝেতে থালা রেখে খাওয়ানো হতো অতিথিদের। আজ খাওয়া হয় টেবিল চেয়ারে, কিন্তু বাঙালি খাবারের স্বাদে এখনো ভরপুর এই ঐতিহাসিক বোর্ডিং। যদিও এখন অনেক কক্ষ তালাবদ্ধ, আগের মতো আড্ডা জমে না, তবু কেউ কেউ খুঁজে ফেরেন এই অতীতের গন্ধ, সাহিত্য সংস্কৃতির সেই চিরন্তন ঠিকানাকে। বিউটি বোর্ডিং শুধু একখানা দোতলা বাড়ি নয়, এ যেন ইতিহাসের এক জীবন্ত উপন্যাস, একটা সময়, একটা অধ্যায়, একটা বাংলা যার শিল্প সংস্কৃতি এখনো বাজে দেয়ালের ফাঁকে, বাতাসের গন্ধে। শেখ সাদিয়া, ঢাকা এক্সপ্রেস।